আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আজকে আমাদের দেশের বর্তমানে যে পরিস্থিতি, গতকালকে থেকে আজকে যা কিছু ঘটতেছে আসলে খুবই নিন্দনীয় ঘটনা। বনশ্রীতে একজন ব্যবসায়ীকে গুলি করে হত্যা এবং তার সাথে থাকা সব কিছু ছিনতাই করে নিয়ে যাওয়া, এবং আজকে সারাদিনে যে সমস্ত ঘটনাগুলো ঘটতেছে বিভিন্ন জায়গায়, কোনটা থেকে কোনটা বলবো, আসলে সারা বাংলাদেশে আসলে খুবই খুবই খারাপ অবস্থায় আছে। এই যে কিছুক্ষণ আগে শুনলাম আবরার ফাহাদ, মানে হত্যা মামলার যে আসামি, ফাঁসির আসামি, তিনি নাকি কারাগার আপনার কারাগার থেকে পালিয়েছেন। এখন যে জেলখানা থেকে যেন ফালাইলো, আসলে সেখানে নিরাপত্তা কি এতই দুর্বল জানি না। আর বনশ্রীতে আজকেও নাকি কিছুক্ষণ আগে আপনার একজন ছিনতাইকারীকে ধরে তাকে নাকি বিক্ষুব্ধ জনতা পিটানোর একটা পর্যায়ে মানে ভালো উত্তম মাধ্যম দিয়েছে। একটা পর্যায়ে নাকি তার একটা পাও কেটে নিয়ে গেছে, কতটা হাসা মিশা জানি না, গণমাধ্যম অনলাইন থেকে পাওয়া। আর আপনার রংপুরে হিজবুত তাওহীদ ও এলাকাবাসীর ভিতরে মারাত্মক পর্যায়ের সংঘর্ষ হয়েছে। তারপর আপনার এই যে ইয়াতে কোনো এক আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখানে বিমান বাহিনীর সদস্যদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ, কী নিয়ে সংঘর্ষ বিস্তারিত পড়িনি, আসলে কোনটা থেকে কোনটা পড়ব জানি না। আর সারা দেশে যে কি এক অবস্থা, এটা অনলাইনে ঢুকলে আসলে দেখা যায় সবাই মানে দল গঠন করে নাকি পাহারা দিতে হয়। আসলে এরকম ঘটনা ঘটে যখন কোনো সরকার না থাকলে, কিন্তু আমাদের তো উপদেষ্টা মহোদয়গণ আছেন, আসলে তারা কি করেন জানি না। এদিকে আবার প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবি তো সারাদিন অনেক বিক্ষোভ হয়েছে। সরি, প্রধান উপদেষ্টা না তো, আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের পদত্যাগের দাবি তো সারাদিন যে বিক্ষোভ হয়েছে। আর আজকে সারাদিনে যেখানে গিয়েছি, যার সাথেই যতটুকু কথা হয়েছে, আসলে কেউ মানে কারো কাছে ভালো কোনো সুসংবাদ পাইনি। সবাই মানে কেমন যেন আতঙ্কিত অবস্থা, দেন ভাই কি হচ্ছে, কি হইতেছে, কি হবে দেশে। আর অনলাইনে ঢুকলে দেখা যায় যে চতুর্দিকের আসলে কি খুবই দুঃসংবাদ। মোহাম্মদপুরের অবস্থা খুবই খারাপ, সেখানে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি মানে একের পর এক হচ্ছে। আর গ্রাম অঞ্চলেরটি হয়তো ওগুলো আমরা ততটা পাচ্ছি না, অনলাইনে আসছে না, হয়তো হালকা পাতলায় কোনো একটু একটু আসছে, কিন্তু রাজধানীর অবস্থা খুবই ভয়াবহ, খুবই খারাপ। অপরাধ প্রবণতা খুবই বেড়ে গেছে। মব যেভাবে চলছে, এটা কোনোভাবে কেমন নয়। দেশটা স্থিতিশীল হওয়া উচিত। মানুষজন বর্তমানে বাহিরে বের হইতে ভয় পাচ্ছে। আজকে দেখলাম কেউ 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 বলতে কি অনেকের আইডিতে ওই যারা শেয়ার করছেন যে বিশেষ সতর্কতামূলক পোস্ট, যেটা শিক্ষার্থী এবং অন্যান্য সকলের জন্যই প্রযোজ্য, এরকম একটা বিষয় দিচ্ছে তারা। সবার ব্যাগে একটা করে আপনার মানে যেটা বলা হয় আর কি, লাঠি বা নিজের মানে সেফটির জন্য, নিরাপত্তার জন্য কিছু রাখতে বলতেছে। কেউ স্প্রে, কেউ আপনার ওই যে মানে নিরাপত্তা, নিজেকে সেভ করার জন্য কিছু রাখতে বলতে চাইতেছে। আরে ভাই, দেশের এই অবস্থা কেন ভাই? এই দেশের এই অবস্থা কেন? দায়ী কারা? আমরা দায়ী ভাই। আপনি দায়ী, আমি দায়ী, আমরা সবাই দায়ী। একটা মানে এই জন্য আমরা যখন অতি উৎসাহী হইয়া অনেক কিছুকে আমরা সমর্থন জানাই ফেলাই, আসলে মানে পরবর্তী প্রতিক্রিয়াগুলো আমরা হয়তো চিন্তা ভাবনা করি না। এটা উচিত না। দেশ স্থিতিশীল থাকুক সুন্দরভাবে, দেশের মানুষ আমরা সবাই ভালো থাকি। সকল খুন রাহাজানি, চুরি, হত্যা, ধর্ষণ, এগুলা থেকে দেশের মা বোনের ইজ্জত রক্ষা পাক, এবং দেশের ভাবমূর্তি ভাবমূর্তি মানে অক্ষুণ্ণ থাকুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার লাইভ অনুষ্ঠান এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।